সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ এর মিডিয়া চ্যানেল আমাদের WHR টিভি। আমি এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছি দীর্ঘকাল থেকে। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, এবং আমার পাশেই আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব মোহাম্মদ শাহজাহান অরুণ, উনি আজকে আমাদের স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন। আমরা উভয়ই এই সংস্থাটির কর্ণধার হিসাবে, এই সংস্থাটির প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘকাল থেকে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। দল মত রাজনীতির ঊর্ধ্বে থেকে মানব সেবার জন্য যা কিছু করার দরকার, যতখানি করার দরকার এবং যতটা ঝুঁকি নেওয়ার দরকার, তার চেয়ে অনেক বেশি ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। আমরা মূলত 2004 সাল থেকে, তখন অন্য একটি সংস্থার বাংলাদেশ মানবাধিকার সোসাইটি নামে একটি সংস্থা ছিল, তাদের সাথে আমরা কাজ করা শুরু করেছিলাম। এক পর্যায়ে গিয়ে দেখলাম তাদের কাজের পরিধি, তাদের কাজের ধরনটা সম্পূর্ণ ভিন্ন, এবং শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক তাদের কাজ। আমাদের কাজটি হচ্ছে সারা বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশে আমাদের যদি বাংলাদেশিরা কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়, তাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত ছিলাম এবং করেছি অনেক কাজ। তো পর্যায়ক্রমে যেহেতু আমাদের পরিধিটা বেড়ে গেল, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনে আর বেশি দিন আমরা কাজ করতে পারলাম না। আমরা নিজেদের মতো করে চিন্তা ভাবনা করলাম যে আমাদের সংগঠন আমরা তৈরি করব, সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ, যেটাকে বাংলায় বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ নামে আমরা পরিচয় করিয়েছি। এই সংস্থার আমরা 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে আমরা এটির জন্য আবেদন করি, এবং তারা আমাদের সবকিছু যাচাই বাছাই করে, আমাদের কর্মদক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছুকে তারা যাচাই বাছাই করে আমাদেরকে এটার অনুমোদন দেন। 263 হচ্ছে আমাদের এই সংস্থার রেজিস্ট্রেশন নাম্বার। আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছি। আমাদের সারা বাংলাদেশে অনেকগুলি শাখা রয়েছে, তারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কাজ করছে। অনেক মানবাধিকার সংস্থার থেকে অনেক রকমের অভিযোগ আমাদের কাছে আসছে যে তারা অনেক ক্লায়েন্টের কাছ থেকে মানবাধিকারের কথা বলে তারা তাদেরকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করেছে, তাদের কাছ থেকে অবৈধ ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, যেটি আমরা সরাসরিভাবে তাদেরকে আমরা প্রোটেস্ট দিয়েছি, তাদেরকে নিষেধ করেছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে সেই ভিকটিমদের পক্ষে আমরা গিয়ে দাঁড়িয়েছি। কোনো কোনো জায়গায় এমন ঘটনা ঘটেছে যেখানে উভয় পক্ষের উকিল তারা নিজেদের মধ্যে হাতাহাতি, রক্তারক্তি করছে। একটি মার্ডার কেস নিয়ে দীর্ঘ 6 বছর ধরে ঝুলিয়ে রাখছে, রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হচ্ছে। সেই কেসটি যখন আমাদের হাতে আসছে, আমরা সেখানে সেই রক্তচক্ষু উপেক্ষা করে, রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে আমরা ন্যায় এবং সত্যের পক্ষে গিয়ে দাঁড়িয়েছি, এবং আমাদের রিপোর্ট পাওয়ার পরে মাত্র 1 সপ্তাহের মধ্যেই হয়তো চূড়ান্ত রায় হয়ে গেছে কোর্টে, অথচ মামলাটি দীর্ঘ 6 বছর ধরে ঝুলছিল। তো এরকমই অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় আমাদের কাজ করতে হচ্ছে। অনেক আন্ডারগ্রাউন্ডের নেতা, মানে সর্বহারা নেতা বলতে, যাদের হাতে খুব ভয়ঙ্কর অস্ত্র থাকে, তাদেরকে পুলিশরা ধরতে সাহস পায় না। আমরা গিয়ে সেখানে ধরে ফেলেছি, তাদেরকে ধরে পুলিশের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করেছি। তা দেখে পুলিশ তাজ্জব হয়েছে। তাছাড়া অনেক সময় অনেক পক্ষ থেকে জমি জমা দখল, এই যে নারী অপহরণ, শিশু ধর্ষণ, এগুলোর পক্ষে কিন্তু আমরা এদের মানে যারা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, এই ভিকটিমদের পক্ষে। সেক্ষেত্রে অনেকে আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে, জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছে। আমরা সেগুলোকে কখনো তোয়াক্কা করিনি, যার জন্য আপনারা দেখেছেন যে আমরা মানবাধিকার, আমাদের সংস্থা থেকে বেশ কিছু বই গ্রন্থ আমরা প্রকাশ করেছি। এই যে হোয়াট ইজ হিউম্যান রাইটস, এটা মানবাধিকার কি, তারপরে এখানে আরেকটি গ্রন্থ আছে নাগরিক ডায়েরি, নাগরিক দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক। তারপরে আমাদের কাছে আরো একটি গ্রন্থ আছে মানবাধিকারের মূল নীতি, মূল কথা। এরকম অনেক গ্রন্থ আমরা প্রকাশ করেছি, এবং বিনামূল্যে জনসচেতনতার জন্য অনেক সংস্থাকে, অনেক ব্যক্তিকে এবং সরকারের উচ্চপদস্থ যারা এই বিষয়ের পরে সংশ্লিষ্ট, তাদেরকে আমরা বিনামূল্যে গ্রন্থগুলো সরবরাহ করেছি। পাশাপাশি জনসাধারণ যাতে জানতে পারে, বুঝতে পারে মানবাধিকার কি, খুব সুলভ মূল্যে, একেবারে মানে আমাদের তৈরি করার যে পয়সা খরচ গিয়েছে, শুধু সেই টাকাতেই নাম রেখে আমরা বই মেলাতে বা বিভিন্ন মাধ্যমে আমরা এটা বিক্রি করেছি। মানুষ যেন মানবাধিকার সচেতন হয়, মানুষ যেন তার অধিকার নিয়ে কথা বলতে পারে,
আরেকজনের অধিকার যেন প্রতিষ্ঠা করতে পারে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আমরা যে কোনো রিপোর্ট তৈরি করতে গেলে আমরা প্রথমেই লিখি পরস্পরের সহযোগিতায় মানবাধিকার প্রতিষ্ঠিত হোক। এবং আমরা জাতিসংঘের যে আইন আছে, জাতিসংঘের যে 30টি ধারা আছে মানবাধিকারের যে অধিকারগুলো দেওয়া হয়েছে, সেই অধিকারগুলো সেই ধারা উল্লেখ করে এবং আমাদের জাতীয় সংবিধানে যে সাংবিধানিক অধিকার নাগরিকদের দেওয়া হচ্ছে সেটাও আমরা উল্লেখ করে আমরা রিপোর্টগুলো তৈরি করে থাকি। আমাদের রিপোর্টগুলোতে এমন ভাবে আমরা তৈরি করি যেন বিচারকের সামনে সেটি গেলে এরকম যেন একটা খাবার মা বাবা যেরকম লোকমা মাখিয়ে বাচ্চাদের গালে তুলে দেয়, শুধু তার কাজটি হচ্ছে গিলে ফেলা। আমরা ঠিক সেইভাবে তৈরি করার চেষ্টা করি। আমরা আমাদের তদন্তের বিষয় উল্লেখ করি, তদন্তের উদ্দেশ্য উল্লেখ করি, তদন্তের বাদী বিবাদের বক্তব্য উল্লেখ করি, সাক্ষীদের প্রমাণ উল্লেখ করি এবং সেই সব উল্লেখ করার পরে আমাদের যে অবজারভেশনটা সেটা আমরা আলাদা একটা প্যারায় উল্লেখ করি, যাতে বিচারকের বুঝতে সুবিধা হয় আসল ঘটনাটা কি, আসল প্রকৃত সত্যটা কি। সম্ভাব্যভাবে আমরা চেষ্টা করি যাতে এটি সহজে তারা বুঝতে পারে। যে এটি জিনিসটা বোঝার জন্য বার্গেনিং করে, হ্যাঁ বার্গেনিং করে হয়তো আরো 6 মাস 1 বছর লাগতো, সেটা বিচারকের হাতে পৌঁছালে তিনি হয়তো অল্পতে বুঝে গেলেন যে ঘটনাটা কি ঘটেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তো এমনি কাজ করতে গিয়ে আমি আপনাকে নিয়ে যেসব জায়গায় কাজ করেছি, আমরা যেসব কাজ করেছি, আপনার মনে আছে যে আমরা বর্ণালী হত্যাকাণ্ড, যেটা বাগেরহাটের আলোচিত হত্যাকাণ্ড, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক হুমকি ধামকি দিয়েছিল ওখানকার স্থানীয় চেয়ারম্যান যারা ছিলেন, তারপরে এমনকি সংসদ সদস্য যারা ছিলেন, তারাও কিন্তু আমাদেরকে বলেছে যে এই কেসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না। কিন্তু আমরা তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমরা কিন্তু সেই কাজ করেছি এবং আদালতের মধ্যে বিচারকের সামনে 2 উকিলে মারামারি করে রক্তাক্ত হয়েছে, আমরা কিন্তু সেটা উপেক্ষা করে গিয়েই আমরা আমাদের রিপোর্ট জমা দিয়েছি, যার ফলে 10 দিন কি 15 দিনের মধ্যে চূড়ান্ত রায় হয়ে গেছে। এবং থানায় যাওয়ার পরে থানার থেকে বলছে যে এইটার চার্জশিট হয়ে গেছে, এ নিয়ে আবার কিসের তদন্ত করবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই চার্জশিটটা পয়সা দিয়ে ভুয়া ভাবে পুলিশকে মানে কি বলা যায় অসাধু ভাবে তারা ম্যানেজ করে নিয়ে চার্জশিট দিয়েছিল। চার্জশিটের রিপোর্ট কিন্তু অনেক ভুল ছিল, সত্য মানে অনেক দোষীদেরকে তারা আড়াল করেছিল আর নির্দোষীকে দোষী করেছিল তারা। কিন্তু আমরা সেটা খুঁজে বের করার পরে আমরা যে চার্জশিট দিলাম, আমরা মানবাধিকার পক্ষ থেকে আমরা যে তদন্ত রিপোর্ট দিলাম, সেই রিপোর্টে কিন্তু ওই চার্জশিট বাতিল হয়ে গেল এবং চূড়ান্ত রায়ে বিচারক কিন্তু আসল রায়টি তারা দিলেন এবং বিচারক বললেন যে তাহলে এই যে মানবাধিকার পক্ষ থেকে যে রায়টি তদন্ত রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টে যে তথ্যগুলো, এই তথ্যগুলো কেন আপনারা গোপন করলেন আপনাদের পুলিশ রিপোর্টে, চার্জশিটে কেন গোপন করলেন? তারা কিন্তু জবাব দিতে পারেনি না। তা এরকমই অনেক কাজ আমরা করেছি, অনেক জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে। ওই সেই আমাদের কলারোয়াতে শিপ্রা হত্যাকাণ্ড, সেখানেও কিন্তু একজন আন্ডারগ্রাউন্ডের নেতার মানে সর্বহারার নেতার বাড়িতে গিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি পুলিশকে সাথে নিয়ে। পুলিশ প্রথমে সেখানে যেতে সাহস পায়নি, সাতক্ষীরার তখন এসপি ছিলেন মনিরুজ্জামান, আমরা সেখানে গিয়ে তাকে ধরে ফেলি, তাকে পুলিশের হাতে আমরা হ্যান্ড ওভার করি। এরকম জীবনের অনেক ঝুঁকি আমরা নিয়েছি। পাশাপাশি প্রবাসে বিদেশে লিবিয়াতে আজ থেকে 10-12 বছর আগের ঘটনা, লিবিয়াতে নিয়ে গেছে গৃহকর্মীর কথা বলে, কিন্তু সেখানে গিয়ে মারাত্মকভাবে তারা শারীরিক যৌন নির্যাতনের শিকার হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের কাছে আবেদন জানিয়েছে, আমরা এখান থেকে রিপোর্ট করে এম্বাসির মাধ্যমে তাকে উদ্ধার করে এনেছি। এরকম অনেক রিপোর্ট আছে। তো আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আরো কিছু তথ্য দিব, আমাদের সাথেই থাকুন।